এখানেই লোকটি ফ্যাক্টরিতে কাজ করছিল, তখনই ক্যারেট টানতে 40 লাখ টাকা থেকে অবাক হয়ে যায়। এরপর লোকটি টাকাগুলো লুকিয়ে ক্যারেট নিয়ে চলে যায়। এই দেখেন, মেশিন এক প্যাকেটে 4টা বিস্কুট প্যাক করে। তবে সমস্যা হলো কিছু প্যাকেট আছে দেখে মনে হয় বিস্কুট আছে, কিন্তু একদম খালি। এখন এই খালি প্যাকেট যদি কার্টুনে প্যাক হয়ে মার্কেটে যায় তবে আমার ফ্যাক্টরি বদনাম হয়ে যাবে। এই সমস্যার সমাধানে একটা মেশিন লাগবে। চিন্তা করুন, আমার কাছে একটা মেশিন আছে, সব বিস্কুটের প্যাকেট ওজন করবে আর খালি প্যাকেট লাঠি দিয়ে সাইড করে দিবে। মেশিন নিতে চাইলে 40 লাখ টাকা দাও। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি পেমেন্ট নিয়ে আসছি। ঠিক আছে। এদিকে সেই কর্মচারী এসে বলে, আরে বাহ, এতগুলো টাকা। এই বলে কর্মচারী টাকাগুলো লুকিয়ে রাখে। তখনই মালিক এসে ক্যারেটের ভেতর টাকা খুঁজতে লাগে। মালিক টাকা না পেয়ে অনেক রেগে যায়। এই কর্মচারী, আমি নতুন মেশিন কেনার জন্য 40 লাখ টাকা রাখছিলাম, কোথায়? মালিক, এখানে কোনো টাকা দেখিনি। আচ্ছা, ওই টাকা তাহলে মালিকের? মালিক, এখানে তো একটা নোটও দেখছি না। আরে আমি নিজ হাতে রাখছি। মালিক, একটু এদিকে আসেন। মালিক, এই দেখেন, টাকাগুলো আমি লোকে রাখছিলাম, এই নেন। এই 40 লাখ টাকা দিয়ে আমি একটা নতুন মেশিন কিনবো। কিসের মেশিন? ওই যে খালি প্যাকেট আলাদা করার জন্য। সামান্য খালি প্যাকেটের জন্য 40 লাখ টাকা দিবেন? আরে মালিক, এটা তো আমি 1500 টাকা করে দিব। তুমি পাগল নাকি? এই নেন ভাই আপনার টাকা। মালিক, আমাকে বিশ্বাস করেন, আমি 1500 টাকা করে দেখাচ্ছি। আমাকে ছোট একটা গিফট দিন। ঠিক আছে ভাই সাহেব, আপনি যান তাহলে। মালিক, আমি এখনই মেশিন নিয়ে আসছি। তখনই কর্মচারী 1500 টাকার ফ্যান নিয়ে যায়। মালিক, দেখেন আমার কামাল। ওই দেখেন মালিক, খালি প্যাকেট আলাদা হয়ে যাচ্ছে। আরে বাহ, এত বুদ্ধিমান তুমি। এই নাও তোমার গিফট, আমার গাড়িটাই তোমার। সত্যি মালিক, অনেক ধন্যবাদ আপনাকে।